কক্সবাজারের আমুতে দাবিকৃত চাঁদা না পেয়ে জুট মালিকানাধীন ফলজ বাগান কেটে দিয়েছে বন বিভাগ। গত ১৯ এপ্রিল সকালে উপজেলার কচ্ছপী ইউনিয়নের মৌলভীকাটা টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে বাগান মালিক প্রবাসী নুরুল হক প্রায় ১০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। ভুক্তভোগী জানান ২০২৫ সালের শুরুতে নিজের মালিকানাধীন খতিয়ানভুক্ত জমিতে ছাগলের খামারের পাশাপাশি খণ্ড খণ্ডভাবে আমবাগান, লেবু বাগান ও সুপারি বাগান সৃজন করেন। কিছু গাছে ফলন শুরু হয়েছে এবং অল্প কিছুদিন পরে ফল সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছিলেন, আর কিছু ফলনের অপেক্ষায়। এছাড়াও খতিয়ানভুক্ত জমির আশেপাশে মাথাকিলা ডালু রিজার্ভ ভূমিতে বিভিন্ন প্রকার ফলজ গাছ সৃজন করা হয়েছে। সুয়ারে গাছ কাটি ফেলা গিয়ে, আম গাছ কাটি ফেলা গিয়ে, লেমু গাছ কাটি ফেলা গিয়ে, বউ মানুষ বউ আসিল গা গায়ে ঘর না যার কেন আসিল ২০ বছর ৩০ বছর দেয় জায়গা না আর গোপ আর পাওয়ার হাঁটি হয়ে গিয়ে না এদুম গাছ গোলা গালাতে যেতে গাছ লেমু গাছ আর বাগান সে ধরে হারিয়ে ফেলাই নহনি মিটে না হাড়ে সোয়ারি গাছ গিয়া গাছ আর ডাকে বাগান আছে বাগান হাঁটতে আর সাপ করে হারিয়ে ফেলাই আর হাড়িতে হাড়িতে আর গরলতি উঠে গই গরতে উঠিয়ে না আর হোক গাছ আসুন না হারিয়ে আমার তো পার মত দিয়ে গই আগে পাশে এদুম গাছ এঙ্গরে গাছ হারিয়ে ফেলাই। বাগান মালিক নুরুল হকের ভাগিনা জানান, স্থানীয় মঞ্জুর আলম, শাহ আলম ও মোহাম্মদ ইউনুসের মাধ্যমে দীর্ঘদিন ধরে কচ্ছপিয়া বিট অফিসার আব্দুল সাত্তার মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। বাগান মালিক অনৈতিকভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মনে মনে ক্ষিপ্ত ছিলেন বিট কর্মকর্তা ও তার সোর্সগণ। এর প্রেক্ষিতে ১৯ এপ্রিল সকালে আকস্মিক বিনা নোটিশে কচ্ছপিয়া বিট কর্মকর্তার নেতৃত্বে দলবল সহকারে তার মালিকানাধীন বাগানের ফলসহ প্রায় ৫ শতাধিক গাছ কেটে সাবার করে। ওরা আমার থেকে দাফে দাফে আমার তো কি করছিল, টাকা করছিল। আমি বলছিলাম টাকা তো করছে, তখন আমি বলছিলাম টাকা কি জন্য দেবো। টাকা স্টাফের নাম ধরে, ফরেস্ট ডিপার্টমেন্টের নাম ধরে কিছু সন্ত্রাসী লোকেরা এসে আমার তখন টাকা দাবি করতে চাইছিল, তখন আমি টাকা দিই নাই। সেই সুবাদে আজকে ২০০৬ সালের আম বাগানের মধ্যে ২০২৫ সালের মধ্যে যে আম বাগানটা এ ধরনের যে ক্ষতি করে আমরা তো কোনোদিন দেখি নাই। আমাদের খতিয়ানভুক্ত জায়গার গাছপালা অনেক গাছ কেটে ফেলছে। এখানে আম গাছ আছে, সুপারি গাছ আছে, কলা গাছ আছে, আশেপাশে তো অনেক বাগান আছে, এই যে উপরে আছে। আমরা আসার সময় পাহাড় আরো অনেক ধরনের বাগান আছে, এগুলা কিন্তু কোথাও ওনারা করে নাই, কোথাও হাত দেয় নাই। সরাসরি আমাদের এখানে এসে আমাদের খতিয়ানভুক্ত জায়গায় এসে ভাঙচুর করছে। এই যে আমাদের কত বড় একটা মানে এখানে গোয়াল করছে আছে, এটা ব্যাগ একদম ক্ষত বিক্ষত করে ফেলছে। বাগান মালিক আব্দুল হকের অভিযোগ, বন বিভাগের জমি হয়ে থাকলে অবশ্যই উচ্ছেদ করতে পারে, তবে বিনা নোটিশে এভাবে ফলসহ গাছ কেটে ফেলার বিধান বন বিভাগের নেই, যা আইনি ও নৈতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ। এটি ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির এক উদাহরণ। বন বিভাগের মূল দায়িত্ব হল পরিবেশ সংরক্ষণ এবং বন রক্ষা করা, কিন্তু এমন ঘটনা মানুষের আস্থা নষ্ট করে। জানতে চাইলে সহকারী বন সংরক্ষক ও রামু বাকখালী রেঞ্জ কর্মকর্তা আলামিন অভিযোগের বিষয়টি সত্য নয় বলে জানান। তিনি জানান, স্থানীয় সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে বন বিভাগের জমি শনাক্ত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ফলজ বাগান কাটার ব্যাপারে তেমন কোনো সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, গ্রামখবর 24।